একজন মানুষ যিনি অসুস্থকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন, এমনকি পানির ওপর হেঁটেছিলেন। ইসলামে তিনি মহান এক নবী ঈসা আলাইহিসসালাম। কিন্তু খ্রিস্টানরা বলেন না, তিনি শুধু নবী নন, তিনি দেবতা। প্রশ্ন হলো কেন? ইসলাম আর খ্রিস্ট ধর্ম দুটো ধর্মই ঈসা নবীর প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু পার্থক্য হলো বিশ্বাসে। একজন বলে তিনি নবী, অন্যজন বলে তিনি ঈশ্বরের পুত্র, এমনকি ঈশ্বর নিজেই। ইসলামে ঈসা আলাইহিসসালাম হলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি আল্লাহর অনুমতিতে মুজিজা, অলৌকিক কাজ করতেন, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, মৃতকে জীবিত করতেন। কিন্তু কোরআনে স্পষ্ট বলা হয়েছে তিনি ঈশ্বর নন, বরং আল্লাহর বান্দা ও রসুল। সূরা আল মাইদা ৭৫-৭৬। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ছিলেন মানুষ, কিন্তু আল্লাহ তাকে বিশেষ সম্মান দিয়েছিলেন। অন্যদিকে খ্রিস্টানরা বিশ্বাস করেন ঈসা শুধু নবী নন, তিনি ঈশ্বরের পুত্র। তাদের মতে ঈশ্বর নিজেই মানবরূপে পৃথিবীতে এসেছিলেন, মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারা বলেন ঈশ্বর ভালোবাসা, আর সেই ভালোবাসাই যিশুর রূপে এসেছে। এই ধারণাকেই বলে ত্রিত্ববাদ, ফাদার, সান, হোলি স্পিরিট, তিন সত্তা, এক ঈশ্বর। তাহলে বিভ্রান্তি কোথায়? ইসলামে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী, মানুষ, কিন্তু অসাধারণ। আর খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের অবতার, ঈশ্বর নিজেই মানুষরূপে। দুই দিকেই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, পার্থক্য শুধু ব্যাখ্যায়। ধর্মীয় বিশ্বাস সবসময় হৃদয়ের ব্যাপার, তাই মতভেদ মানে শত্রুতা নয়, বরং জ্ঞান ও সম্মান দিয়ে বুঝে নেওয়া উচিত আমরা কারা আর অন্যরা কি বিশ্বাস করে। তুমি কি মনে করো ঈসা আলাইহিসসালাম শুধু নবী, না আরও বেশি কিছু? তোমার মতামত দাও কমেন্টে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর ধর্ম ও ইতিহাস নিয়ে এমন আরও কৌতূহলোদ্দীপক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।